আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি জীবন দান করেছেন এবং জীবন পরিচালনা করার জন্য দিক নির্দেশনা স্বরূপ একটি কিতাব দান করেছেন। তারই সাথে একজন রাসূল প্রেরণ করেছেন। আমরা যারা নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করি, আমরা সকলেই একথা ভেবে বসে আছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার দিবসে আল্লাহর নিকট আমাদের জন্য সুপারিশ করবেন এবং আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। কিন্তু আমরা কখনো একথা ভেবেছি কি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমাদের বিপক্ষে কোনো মামলা বা কোনো অভিযোগ দাখিল করতে পারেন? কিন্তু এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর রসুল বলবে, হে আমার রব, নিশ্চয়ই আমার জাতি এই কুরআনকে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছিল। তাই প্রিয় ভাই, একটু চিন্তা করা উচিত নয় কি যে আমরা আমাদের অজান্তেই কোরআনকে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করতেছি না তো, এবং আমরা আমাদের অজান্তেই কোরআন পরিত্যাগ করতেছি না তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য একটি আয়াতের ভিতরে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিহিম আকফালুহা। তারা কি কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরে তালা রয়েছে? সূরা মুহাম্মদ আয়াত নম্বর 24। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতের ভিতরে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, সূরা নিসা আয়াত নং 82। তাই এই দুটি আয়াত যদি একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআন তেলাওয়াত করার জন্যই পাঠান নাই, বরং এটা বুঝে এটা অনুযায়ী আমল করার জন্য প্রেরণ করেছেন এবং এটা তাদাব্বুর করার জন্য প্রেরণ করেছেন। অর্থাৎ কোরআন নিয়ে গবেষণা করতে হবে, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে এবং কোরআনের দিক নির্দেশনা ফলো করে সেই অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। আর এগুলো আমাদের জন্য সহজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতের ভিতরে বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। কে আছে উপদেশ গ্রহণকারী? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতে পুরোপুরি স্পষ্ট করে দিলেন যে আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, তোমরা আসো, কোরআন নিয়ে চিন্তা করো, কোরআনের উপদেশগুলো গ্রহণ করো, তদনুযায়ী আমল করো। কিন্তু আমরা কি তা করতেছি? আমাদের কি এটা ভাবা উচিত নয় যে আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এর প্রত্যেকটা পদক্ষেপে কি আমরা কোরআন অনুসরণ করতেছি, না আমরা কোরআন থেকে দূরে সরে গেছি? একটু চিন্তা করুন যে আসলে আমরা কি কোরআনের অনুসরণ করতেছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতের ভিতরে বলেন, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আর এটি কিতাব যা আমি নাজিল করেছি বরকতময়, সুতরাং তোমরা তার অনুসরণ করো এবং তোমরা তাকওয়া অবলম্বন করো যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। সূরা আল আনআম আয়াত নম্বর 155। এই সূরার অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু। আর এটি হচ্ছে আমার সরল পথ, সুতরাং তোমরা তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা অন্য কোনো পথের অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তা তোমাদেরকে আমার পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আর এগুলো তিনি তোমাদেরকে নির্দেশ দেন যাতে তোমরা তাকওয়া অবলম্বনকারী হতে পারো। সূরা আল আনআম আয়াত নম্বর 153। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে আমাদের জন্য স্পষ্ট করে তুলে ধরলেন যে কুরআনই হচ্ছে সরল সঠিক পথ, তথা যে তার অনুসরণ করবে সে মুত্তাকি হতে পারবে বা সোজা পথের অনুসারী হতে পারবে। এছাড়া যদি আমরা অন্য কোনো পথের অনুসরণ করি তাহলে আমাদেরকে তা আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতের ভিতরে আরো স্পষ্ট করে বলেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কিতাব আপনার প্রতি নাজিল করেছি প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট বর্ণনা সহকারে, এবং এতে রয়েছে মুসলিমদের জন্য হিদায়াত, রহমত এবং সুসংবাদ।
সূরা আন-নাহল আয়াত নম্বর 89। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাই আমাদেরকে কোরআনের একনিষ্ঠ অনুসারী হতে হবে এবং কোরআনকে নিজের ভাষায় বুঝে তদনুযায়ী আমল করতে হবে। আপনি আরবি ভাষায় কোরআন পড়বেন, নিজের ভাষায় কোরআন বুঝবেন, সে অনুযায়ী আমল করবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, অর্থাৎ তারা আপনার কাছে এমন কোনো সমস্যা নিয়ে আসে না যার সঠিক ব্যাখ্যা ও সুন্দর সমাধান আমি আপনাকে দেইনি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন যে এমন কোনো সমস্যা নাই যেটার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কালামুল্লাহ শরীফে দেন নাই। তাই আমাদেরকে প্রত্যেকটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে সঠিক সমাধান এবং সুন্দর ব্যাখ্যা করে কোরআনের মধ্যে সবকিছুই উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতের ভিতরে বলেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, আপনার প্রতি যা ওহী করা হয়েছে আপনি তা সুদৃঢ়ভাবে ধারণ করুন, নিশ্চয়ই আপনি সরল পথের উপর রয়েছেন। সূরা আয-যুখরুফ আয়াত নম্বর 43। তাই প্রিয় ভাই, আমরা যদি কোরআনকে সঠিকভাবে আঁকড়ে ধরতে পারি এবং তা বুঝে আমল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একথা নিশ্চিত করলেন যে আমরা তাহলে সঠিক পথের উপর থাকতে পারবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকেই সিরাতে মুস্তাকিম বলেছেন। তাই আসুন আমরা সকলে আরবি ভাষায় কোরআন পড়ি, মাতৃভাষায় কোরআন বুঝি, তদনুযায়ী আমল করি, আল কোরআনের জীবন করি। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।